এই ছেলেটি হঠাৎ করেই এক বন্য ষাঁড়ে রূপান্তরিত হয়ে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার বদলে সব শিশু হেসে উঠতে থাকে। তারপর দুই মেয়ের হাতে পাখা গজায় এবং তারা দুজন কাক হয়ে আকাশে উড়ে যায়। এই স্কুলে সব শিশুরই ছিল প্রাণীতে রূপান্তরিত হওয়ার সুপার পাওয়ার। অনেক শিশু বিপজ্জনক প্রাণী যেমন নেকড়েতে রূপান্তরিত হতে পারত, আবার কেউ খরগোশ বা হরিণ হতো। এমনকি তাদের শিক্ষিকাও এক বিশাল ঈগলে রূপান্তরিত হতে পারতেন। যখন একটি নতুন ছেলে স্কুলে আসে, সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে সে কোনো প্রাণীতে রূপ নিতে পারবে। হঠাৎ ছেলেটির হাতে ঘন লোম গজাতে শুরু করে এবং সে এক পাহাড়ি সিংহে পরিণত হয়। এটি দেখে সবাই অবাক হয়ে যায়। তার শক্তি পরীক্ষা করার জন্য শিক্ষিকা তাকে একটি মেয়ের সঙ্গে লড়াই করতে বলেন, যে একটি ভাল্লুকে রূপান্তরিত হতে পারত। সবাই ভাবছিল যে ভাল্লুকটি হারবে, কারণ যদিও ভাল্লুক বড় এবং শক্তিশালী, তবুও সে পাহাড়ি সিংহের মতো দ্রুত নয়। কিন্তু কয়েক রাউন্ড পরেও ছেলেটি ভাল্লুককে হারাতে পারে না। তার দুর্বলতা দেখে শিক্ষিকা তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রতিদিন ছেলেটি জঙ্গলে অনুশীলন করতে যেত। সে পাহাড়ি সিংহে রূপান্তরিত হতো এবং শিক্ষিকার সঙ্গে দৌড়াতো যতক্ষণ না তারা জঙ্গলের সীমানায় পৌঁছাতো। এরপরেই ছিল মানব বসতি, এক এমন জায়গা যেখানে তাদের যাওয়া নিষিদ্ধ, কারণ মানুষ যদি তাদের দেখে ফেলতো তবে তারা শিকার হয়ে যেতে পারত। একদিন ছেলেটি যখন বিশ্রাম নিচ্ছিল, একটি ড্রোন উড়ে এসে তার উপর থামে। শিকারীরা তাকে কোন প্রাণী ভেবে সঙ্গে সঙ্গে তার পেছনে কুকুর ছেড়ে দেয়। ছেলেটি বিপদ টের পেয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু তারপর সে বুঝতে পারে তার দৌড়ানোর দরকার নেই, সে শুধু আবার মানুষে রূপান্তরিত হয়ে যায়।